চোখ মানব শরীরের এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই চোখ দিয়েই আমরা আমাদের সুন্দর পৃথিবীকে দেখি, রূপসী বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করি। আমরা অবাক হয়ে ভাবি, কত সুন্দর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এসো আজ এই চোখের গঠন ও কিভাবে তা কাজ করে সে সম্পর্কে আমরা জানি। চোখে রয়েছে তিনটি স্তর: স্ক্লেরা, করোয়েড এবং রেটিনা। সবচেয়ে বাইরের সাদা রঙের পুরো স্তরটি হল স্ক্লেরা। স্ক্লেরা চোখের আকৃতি ঠিক রাখে, চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এতে অবস্থিত মাংসপেশিগুলো চোখের নড়াচড়া নিয়ন্ত্রণ করে। অক্ষিগোলকের মাঝের স্তরটির নাম করোয়েড। এটি পেশি ও রক্তনালী সমৃদ্ধ। করোয়েড বাইরে থেকে আসা অতিরিক্ত আলো শোষণ করে নেয়। স্ক্লেরার সামনের স্বচ্ছ গোলাকার অংশটির নাম কর্নিয়া। কর্নিয়া দিয়েই চোখে আলো প্রবেশ করে। করোয়েডের সামনে গোলাকার ছিদ্রটির নাম পিউপিল, যাকে আমরা বলি চোখের মণি। পিউপিলের চারপাশে ঘিরে রয়েছে রঙিন মসৃণ পেশি, আইরিশ। এটি আলোর তীব্রতা অনুসারে পিউপিলকে ছোট ও বড় করে। পিউপিলের ঠিক পিছনেই আছে লেন্স। এটি স্বচ্ছ, নমনীয় ও দ্বি উত্তল। লেন্স বাইরে থেকে আসা আলোকে প্রতিসরিত করে রেটিনায় প্রেরণ করে। অক্ষিগোলকের ভিতরে আছে দুটো প্রকোষ্ঠ বা চেম্বার, যা পানির মতো তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এগুলো চোখের আকৃতি ঠিক রাখে। অ্যান্টেরিয়র চেম্বারে একুয়াস হিউমার এবং পোস্টেরিয়র চেম্বারে ভিট্রিয়াস হিউমার নামক তরল পদার্থ থাকে। এরা রেটিনায় আলো প্রবেশ করতে সহযোগিতা করে। রেটিনার ভিতরের দিকের স্তরে রয়েছে স্নায়ুকোষ এবং আলোক সংবেদী কোষস্তর রড ও কোন। রডস রঙিন বস্তু দর্শনে অনুপযোগী, আর কোন কোষগুলো রঙিন বস্তু দর্শনে উপযোগী। সবচেয়ে বেশি কোন দেখা যায় ফোবিয়া সেন্ট্রালিস বা পিত বিন্দু অংশে। এই বিন্দুতে বস্তুর সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব সৃষ্টি হয়। অতএব রেটিনায় বস্তুর প্রতিবিম্ব তৈরির পর সেই উদ্দীপনা অপটিক স্নায়ুতে প্রবেশ করে। মজার বিষয়টি হল, লেন্সের কারণে রেটিনায় সবসময় বস্তুর উল্টা প্রতিবিম্ব তৈরি হয়। পরবর্তীতে মস্তিষ্কে গিয়ে এই উল্টা প্রতিবিম্ব আবার সোজা হয় এবং বস্তুটিকে আমরা স্বাভাবিকভাবে দেখি। অতএব আলোকরশ্মি কর্নিয়া, পিউপিল ও লেন্স দিয়ে চোখে প্রবেশ করে, তারপর প্রতিসরিত হয়ে রডস ও কোনসে কেন্দ্রীভূত হয়। সেখান থেকে বস্তুর উল্টা প্রতিবিম্ব অপটিক স্নায়ু দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে। মস্তিষ্ক এই উদ্দীপনা আবার সোজা প্রতিবিম্বে পরিণত করে, ফলে বস্তুটিকে আমরা সোজাভাবে দেখি। পরবর্তী অংশটুকু নিজেরা দেখো এবং ভাবো। দৈনন্দিন জীবনে চোখ নানা হুমকির সম্মুখীন হয়। নিদ্রাহীনতা, কন্টাক্ট লেন্সের ব্যবহার, ধুলাবালি, অধিক সময় কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, উত্তাপ, বায়ু দূষণ এসবই চোখের জন্য বড় চ্যালেঞ্জ। তবে প্রাকৃতিকভাবেই চোখ প্রতি পলকে নিজেকে উজ্জীবিত করে। চোখের অশ্রু প্রতিনিয়ত জমতে থাকা ময়লা ও ধূলিকণা দূর করে। চোখের জল ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। একটু অবহেলার কারণে আমরা আমাদের এই অমূল্য সম্পদ চোখকে হারাতে পারি। তাই চোখের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আমাদেরকে জানতে হবে কি কি উপায়ে চোখ ভালো রাখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: নিয়মিত তাজা শাকসবজি ও ফলমূল খেতে হবে। হাত দিয়ে কোনো অবস্থাতেই চোখ কচলানো যাবে না, এমনকি চোখে কিছু পড়লেও না। পরিষ্কার পানি দিয়ে নিয়মিত চোখ ধৌত করতে হবে। অধিক সময়ব্যাপী কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকার উচিত নয়। রাস্তাঘাটে ধুলাবালি ও অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষার জন্য সানগ্লাস ব্যবহার করা যেতে পারে।
কন্টাক্ট লেন্স অধিক সময়ব্যাপী ব্যবহার না করাই ভালো এবং প্রয়োজনে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ও নিয়মিত চোখ পরীক্ষা করতে হবে। আমরা চাই সকলের চোখ সুস্থ ও সুন্দর থাকুক। তোমাদের সবাইকে ধন্যবাদ।